আমাদের দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ হোস্টেলের ময়লাগুলি পরিষ্কার করার জন্য মিডিয়া, বিশেষ করে এনটিভি সহ গুরুত্বপূর্ণ মিডিয়াগুলি দৃষ্টিগোচর করেছেন। আমরাও পৌরসভাকে চিঠি লিখেছি। পৌরসভা, বিডি ক্লিন, সাংবাদিক ভাই, তারপরে ছাত্র নেতৃবৃন্দ সবার উদ্যোগে আমাদের এই কাজটা আজকে সম্পন্ন হচ্ছে। আসলে মানে কয়েকদিন আগে হস্টেল কর্তৃপক্ষ প্লাস হচ্ছে এনটিভির একটা সংবাদ মাধ্যমে আমরা দেখলাম যে মানে সরকারি হোস্টেলে অনেকগুলো ময়লা প্রায় অনেকদিন যাবৎ এখানে আছে। তো পরবর্তীতে আমাদের দেবিদ্বার পৌরসভার প্রশাসক, সম্মানিত প্রশাসক এবং দেবিদ্বার পৌরসভার পিউনু স্যার থেকে শুরু করে প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী এখানে আমরা ভিজিটে আসছি। প্রশাসক স্যার কয়েকবার এখানে আসছে। পরবর্তীতে আমরা বিডি ক্লিন দেবিদ্বার, তারপর হচ্ছে দেবিদ্বারের কয়েকটা ছাত্র সংসদের মানে সমন্বয়ে আমরা এখানে আজকে অভিযান করতেছি। ইনশাল্লাহ আমাদের পৌরসভার গার্বেজ ট্রাক, ড্রাম ট্রাক, তারপর হচ্ছে আমাদের পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী সবাই আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে। বিডি ক্লিন সবসময় কাজ করে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে। বিডি ক্লিনের একটি স্বপ্ন, সেটা হচ্ছে পরিচ্ছন্ন বাংলাদেশ। দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ এই যে হোস্টেলটিতে আজকে আমরা পরিচ্ছন্ন অভিযান চালাচ্ছি, সেটি অনেক বছর যাবৎ পরিত্যক্ত অবস্থা এবং জরাজীর্ণ অবস্থায় ছিল। এনটিভি সহ দেশের বিভিন্ন অনলাইন মাধ্যমে এবং বিভিন্ন পত্রপত্রিকায় নিউজের পর এটি আমাদের চোখে আসে। আমরা আজকে এটিকে পরিষ্কারের জন্য বিডি ক্লিন এবং দেবিদ্বার সাধারণ ছাত্র সমাজদেরকে সাথে নিয়ে কিন্তু আজকে আমরা এটি পরিচ্ছন্ন কার্যক্রমে এসেছি। আসলে আমরা তো এটা স্টুডেন্ট যে বসবাস করতো এরকম একটা মানে দেখতেই দেখা যেত যে একটা ভূতের অবস্থা। এনটিভি এবং অন্যান্য গণমাধ্যমকে ধন্যবাদ, তারা এই নিউজটা করাতেই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের কলেজ প্রশাসন এবং আমাদের উপজেলা প্রশাসন এবং সাধারণ শিক্ষার্থীদের এটা নজরে আসে, যেই কারণে আসলে আলহামদুলিল্লাহ আজকের ভিতরেই আমাদের উপজেলা এবং বিডি ক্লিনার এবং সাধারণ ছাত্ররা সবাই সম্মিলিতভাবে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে। আমরা অনেক আনন্দিত যে আজকে দেবিদ্বারের একটা উদ্যোগের মাধ্যমে আমাদের এই পুরনো ছাত্র হোস্টেল ফিরে পাইতেছি, এমনকি খুব ভালো করে সংস্কার হইতেছে। আমরা মন থেকে খুব আনন্দিত। কিন্তু তারই ধারাবাহিকতায় আমাদের এই কলেজ হোস্টেলের পিছনে সরকারি কোয়ার্টার আছে, পাশাপাশি আবাসিক বাসা আছে। এখানে চলাচলের ক্ষেত্রে এখানে একটা রাস্তা আছে। তো বিশেষ করে বর্ষাকালে নানান সম্মুখীনের হতে হয় আমাদের, কারণ এখানে এই জায়গাটাতে বিশেষ করে আমাদের হাঁটুর উপর পানি উঠে থাকে, যার কারণে আমরা এখানে চলাচল করতে খুবই কষ্টসাধ্য হয়ে যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রথমে এনটিভি এটা নিউজ করার পরে হচ্ছে অন্যান্য গণমাধ্যমগুলো এটা হাইলাইট করার পরে এটা আমাদের নজরে আসার পরে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে এবং হচ্ছে বিডি ক্লিনের সহযোগিতায় আমরা এই হোস্টেলটার যে ময়লা, ওই ময়লাটা ক্লিন করতেছি এবং পাশাপাশি দেবিদ্বার পৌরসভা এবং হচ্ছে উপজেলা পরিষদ ওনারাও আমাদেরকে যথেষ্ট আন্তরিকতার সাথে হেল্প করতেছে এই বিষয়টা। এই ক্ষেত্রে এই যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের ছাত্র নামের অছাত্রদেরকে দিয়ে সেখানে টর্চারিং সেল হিসেবে গঠন করা হয়েছিল। মুলতান হোসেন মুন্সি এটার প্রতিষ্ঠা করার পরে এরপরে তো অনেক এমপি গেছেন, দেবিদ্বারে হয়েছেন, কিন্তু এটার উন্নয়ন কোথাও লাগে নাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ময়লার ভাগার, এখন এই যে বিভিন্ন ময়লার ভাগার জায়গায় ভবনটি খুবই পরিত্যক্ত এবং ঝরাজীর্ণ হয়ে আছে। তো এই যে বিডি ক্লিন, আমি ধন্যবাদ জানাই। যখন এক সাংবাদিক নিউজ করছে, সেই বিডি ক্লিন সহ আমিও আমাদের রিজি ভাইকে বলেছিলাম যে আসেন আমরা সবাই মিলে একসাথে পরিষ্কার করি।